লেখাপড়া কইরা উচ্চ শিক্ষিত হয়ে কি লাভ? এই যে পেছনে যে ছেলেটা দেখতে পারতেছেন, এই ভাইয়া একটু কথা বলি আমি তোমার সঙ্গে। তোমার মান্থলি ইনকাম কত? মানে প্রতি মাসে তুমি কত টাকা ইনকাম করো? এই হয়ে যায় 80-90 এরকম। মানে 80-90 হাজার, হ্যাঁ, হাজার। মানে লাখ টাকার মতো। এই লাখ টাকার হ্যাঁ? কাছাকাছি। আচ্ছা, এই ছেলেটা হচ্ছে সেলুনে হচ্ছে চুল কাটে, তার মাসিক ইনকাম 80,000, 90,000, 1 লাখ হয় কোনো সময়? হয়ে যায় ঈদে ঈদে, তারপর বিভিন্ন উৎসব আসলে হয়ে যায়। আচ্ছা, তো ঈদ বা বিভিন্ন উৎসব আসলে 1 লাখ টাকার মতো ইনকাম হয়ে যায়। তো যেই লোকটা মাস্টার্স পাস করিয়া একটা জব করতেছে, তার বেতন 15,000 টাকা, 20,000 টাকা, সর্বোচ্চ 30 থেকে 35, 40,000 টাকা, এর বেশি জীবনও পাবে না। তাইলে লেখাপড়ার মূল্য কি ভাই? তুমি কি পর্যন্ত লেখাপড়া করছো তুমি? ভাই আমি 1 to 1 1 এ আমি ফেল মারছিলাম, তারপর আবার আমার নিয়ে আবার 2 তে দিছিল আরেক স্কুলে, একটু 2 নম্বরে করে আবার আইসা আবার 1 এ ভর্তি করে দিছিল আরেকটা, এই 1 to 1। তার মানে তুমি মানে লেখাপড়াই করো না এরকম? না, এরকম ভাই। কিন্তু দেখেন আজকে সে মানে মান্থলি কত টাকা ইনকাম করতেছে। তো আমি বলবো যে শিক্ষার মূল্য কই? ঠিক আছে, ওই যে একটা প্রবাদে আছে, আচ্ছা নিয়ামুল ভাই, একটা প্রবাদে আছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা, লেখাপড়া না করলে কি গাড়িতে চড়া যায় না? এখন হলো ভিন্ন ভাই, লেখাপড়া করে যে রিক্সা চালায় সে, লেখাপড়া করে না যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আরেকটা বিষয় হইতেছে গিয়ে ওই যে আপনার কি যেন একটা মানে ওই ইয়ে দেখলাম আমি, যে যারা হচ্ছে এই যে মানে লেখাপড়া করে যদি গাড়ি ঘোড়াতে চড়া যায়, ওই যে স্কুলের যে মাস্টারটা আছে সে কেন সাইকেল নিয়ে স্কুলে যায়, স্কুলে গিয়ে ছাত্রদের পড়ায়? রাইট। যে লোকটা টিউশনি পড়ায় সেই লোকটা কেন হাইটে হাইটে গিয়ে এক বাসা থেকে আরেক বাসা গিয়ে টিউশনি পড়ায়? তো এটা আমি আসলে মানে প্রশ্ন রেখে গেলাম। তো ভাই, তুমি কি তাহলে সাজেস্ট করবা আমাদেরকে যে মানে লেখাপড়া বাদ দিয়ে সেলুনে কাজ করবো এরকম? না, সাজেস্ট করবো না, বাট আমি চাই না আমার জায়গায় কেউ আসুক, কেন? কারণ আমার ইনকাম কমে যাবে। হ্যাঁ, আমার ইনকাম কমে যাবে। মানে তুমি চাও না যে তোমার জায়গায় কেউ আসুক? না না, কখনো এটা চাই না, এটা হ্যাঁ, হতেও দিব না। তা তুমি কি চাও? যে যার মতো থাকুক। আচ্ছা, যাকে ও বলছে যে যে যার মতো থাকুক, আসলে হ্যাঁ, একটা ব্যবসা মানে সবাই যদি করে তাহলে তো হবে না নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, এত ভালো লাগলো তোমার সাথে। আমি চাইলে কিন্তু লাক্সারি সেলুনও দিতে পারতাম, কিন্তু আমি চাই না, এটা আমি কাউকে বুঝাইতে দেই না। চুল কাটতে কত করে নাও? এই যে যেমন দেয় আমার, কারণ তো সবাই আসে বড় বড়, এই বিয়ে দেয় আমার 1000-1200 এরকম। মানে চুল কাটা, দাড়ি কাটা, তারপরে ওই যে ফেসিয়াল টেসিয়াল সহ না? মাসাজ সব কিছু আছে। ও, সব পারো?